ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। তো আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের ইনসাফ করার আদেশ দিয়েছেন। ইনসাফ কি? দেখুন, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জামানায় মুহাজিরদের জন্য অথবা বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুহাজিরদের জন্য 4000 দিরহাম নির্ধারিত করেন। আর আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি 3500 দিরহাম নির্ধারিত করেন। যখন তাকে বলা হলো যে তিনিও তো মুহাজির, তো অতএব তার প্রাপ্য কমালেন কেন? তো উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি তার পিতামাতার সঙ্গে হিজরত করেছেন, তিনি তাদের মতন নন যারা একা একা হিজরত করেছেন, মর্যাদা কম হেতু প্রাপ্যও কম। সুবহানাল্লাহ। এখানে দেখুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে অন্যদের থেকে কম দিচ্ছেন কেন? কারণ তিনি তার পিতামাতার সঙ্গে হিজরত করেছেন, অর্থাৎ তিনি তাদের সঙ্গে হিজরত করেছেন। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে কি বোঝাচ্ছেন? ইনসাফ। ইনসাফ মানে কি? যার যেটা প্রাপ্য থাকে সেটা দেওয়া, এটাকে বলে ইনসাফ। আমরা যা বর্তমানে করে থাকি সেটাই হচ্ছে ভাগ।